ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম বুড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প মধুসূদন দাদার বাড়ি। এক গ্রামে পুকুরের ধারে ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে একজন সাধারণ বিধবা মহিলা তার ৮ বছরের শিশুকে নিয়ে থাকত। শিশুটির নাম ছিল গোপী। তারা খুবই দরিদ্র ছিল। সন্তানেরা নিজের খাওয়ার জন্য সামান্য কিছু পয়সা পেত গোপীর মা একটা বাড়িতে কাজ করে। কিছুদিন যাবার পর গোপীর মা ভাবল, শুধু ভাত পেটে দিলে হবে না, গোপীকে পড়াশোনা শেখাতে হবে। যা করে তাকে পয়সা জোগাড় করতে হবে, গোপীকে স্কুলে ভর্তি করতে হবে। আরো একটা কাজের খোঁজ করলো গোপীর মা। দেখতে দেখতে আরো একটা বাড়িতে কাজ পেল। দুটো বাড়িতে কাজ করতে করতে সামান্য কিছু পয়সা তার হাতে এলো। তাতে গোপীকে স্কুলে ভর্তি করলো। স্কুলে ভর্তি করার পর খরচও অনেক বেশি হয়ে গেল। তবু তিনি আগ্রহী ছিলেন, তার সন্তান স্কুলে যাবে, কিছু শিখবে। অনেক কষ্ট করে তিনি একে একটি বই কিনতে শুরু করলেন এবং গোপীকে পড়াতে শুরু করলেন। প্রতিদিন তিনি গোপীকে পাঠাতেন স্কুলে। একদিনও স্কুল বন্ধ করতে দিতেন না। কিন্তু স্কুলটা অনেক দূরে ছিল, তাই গভীর পথের মধ্যে দিয়ে, অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। প্রথম প্রথম কয়েকটা দিন তিনি গোপীর সাথেই স্কুলে যেতেন, কিন্তু তারপরে তো তার যাওয়া আর সম্ভব হচ্ছিল না। ওই বাড়ি দুটোতে কাজ করতে না গেলে ভাত জুটবে না, আর ছেলের বইপত্র, স্কুলের খরচাটাও তো দিতে হবে। তাই তার কাজের তাড়ার জন্য তিনি যেতে পারতেন না। গোপীকে পথটা চিনিয়ে দিয়েছিলেন। এরপর গোপী ওই কঠিন পথ দিয়ে হেঁটে চলত স্কুলের দিকে। গোপী কিন্তু একদমই খুশি ছিল না, কারণ এত বড় জঙ্গল, এত অন্ধকার, সেই জঙ্গলে গোপী যেতে খুব ভয় করত। গোপী একদিন তার মাকে বলে বসলো, আমি যাব না, অত বড় অন্ধকার জঙ্গলে যেতে আমার একা একা খুব ভয় করে, আমি যাব না। গোপীর মা তখন গোপীর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি চিন্তা করো না, জানো তোমার বড় ভাই বনেই তো থাকে। যখন তুমি পথ হারাবে বা ভয় পাবে, তখন সে তোমার কাছে আসবে। গোপী বলল, আমার বড় ভাই বনে থাকে? আমি তাকে ডাকবো কিভাবে, আমি তাকে চিনবো কিভাবে? গোপীর মা এরপর গোপীর মাথায় হাত বুলিয়ে বলল, তার নাম মধুসূদন, তাকে তুমি ভয় পেলেই ডাকবে মধুসূদন দাদা বলে। গোপী শুনে খুব খুশি হলো। সে মনে মনে ভাবলো, মধুসূদন দাদা যখন বনের মধ্যে থাকে তখন আর কোনো ভয় নেই। পরের দিন গোপী একাই স্কুল চলে গেল। অদ্ভুত ভাবে বনের মধ্যে দিয়ে সে হেঁটে যাচ্ছিল। তার বড় ভাই সব সময় কাছাকাছি কোথাও থাকে, এটাই সে জানতো। এইভাবে ২-৪ দিন স্কুলে গেল গোপী। কিন্তু হঠাৎ একদিন স্কুল থেকে ফেরার পথে গোপী একটা ঘন জঙ্গলের মধ্যে আওয়াজ শুনতে পেল। গা ছমছম করে উঠল তার। সে ভয় খেয়ে গেল। জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে শক্ত করে চোখ বন্ধ করে সে ডাক দিল, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। হঠাৎ ২-৩ বার ডাক দিতেই গোপী তার কাঁধে একটি নরম হাতের স্পর্শ অনুভব করলো। চমকে উঠে গোপী চোখটা খুলল। ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে, তার যে বয়সে একটু বড়, কিন্তু শক্তিশালী, উজ্জ্বল তার চেহারা। গোপী নিষ্পাপ হয়ে জিজ্ঞাসা করল, আপনি এখানে থাকেন মধুসূদন দাদা? গোপী বুঝতে পারল এই তার মধুসূদন দাদা। মধুসূদন দাদা বলে ডাক দিতেই মধুসূদন দাদা চলে এসেছে। সে খুব খুশি হলো। গোপীকে সে বলল, তুমি ভয় পাচ্ছ জঙ্গলে? তখন গোপী বলল, হ্যাঁ, কিন্তু তুমি পাও না? বড় ছেলেটি তখন বলল, পায়, মাঝে মধ্যে পায়, কিন্তু আমি কোনোদিন ভয়কে থামতে দিই না। এসো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। তারপর তারা হাঁটা শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যেই বাড়ির কাছে এসে দাঁড়ালো তারা। গোপীকে বলল, ওই পথ ধরে তুমি চলে যাও, জঙ্গল এখানেই শেষ। আমি তো জঙ্গলে থাকি, তাই আমি আর যাব না। গোপী বলল, তুমি কেন জঙ্গলে থাকো? বড় ছেলেটি বলল, আমি শুধু জঙ্গলে না, আমি সব জায়গায় থাকতে পারি। আমি তোমার হৃদয়ের মধ্যেও থাকি, জানো? তুমি আমাকে যখন যেখানে ডাকবে আমি সেখানেই আছি, সেখানেই তুমি আমায় পাবে। গোপী আনন্দে চিৎকার করে বলল, বাহ, একটা জাদুঘর নাকি তুমি? এরপর মধুসূদন দাদা হেসে উঠল। গোপী তখন বলল, আপনাকে যখন ডাকবো তখনই আপনি আসবেন? মধুসূদন দাদা বলল, হ্যাঁ। গোপী এরপর বাড়ি চলে গেল।
তার মনে আর কোনো ভয় নেই। মধুসূদন দাদাও অদৃশ্য হয়ে গেল। এরপর দিন কাটতে থাকলো, আর গোপীও তার বড় ভাইয়ের জাদুকরী ক্ষমতার সাথে একটু অভ্যস্ত হয়ে যাচ্ছিল। এরপর সে একা একাই স্কুলে যেত। খুব খুশি থাকতো সে। খুব খুশির কারণ ছিল তার বয়সী একজন ভাই বা বন্ধু সে পেয়েছে। প্রায়ই তো মধুসূদন দাদার সাথে গোপীর দেখা হয়। গোপী ডাক দিলেই মধুসূদন দাদা এসে হাজির হয়। গোপী স্কুলে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারে না, কারণ সে মধুসূদন দাদার সাথেই থাকতে চায়, তার সাথে বনের মধ্যে হাঁটতে চায়। দিনের পর দিন মধুসূদন দাদার সাথে বনে বেড়ায়। এভাবে বেড়াতে বেড়াতে গাছ, পশু, পাখি, বন্য ফল, ফুল সম্পর্কে অনেক কিছু নতুন সে শিখে ফেলেছে। বনের বিভিন্ন গোপন পথ দিয়েও অনেক সময় সে ছুটে যেত। অদ্ভুত নতুন জায়গা দেখতে পেত, আর গোপী সেখানে মধুসূদন দাদার সাথে গিয়েই খেলা করত। প্রতিদিন সকাল বিকাল তার জন্য হয়ে উঠছিল খুবই আনন্দময়। গোপীর সব প্রশ্নের উত্তর থাকত মধুসূদন দাদার কাছে। গোপীর মধুসূদন দাদা যেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ছেলে। তিনি যা চান তাই করতে পারেন। মধুসূদন দাদা এত দয়ালু, প্রেমময় আর খুবই জ্ঞানী। এইভাবে দিন কাটছিল। একদিন কি হলো, গোপীর শিক্ষক তার সমস্ত ছাত্রদের বললেন যে দুদিনের মধ্যে তার জন্মদিন উদযাপন করা হবে। তিনি চেয়েছিলেন প্রতিটি শিশু যেন উপহার আনে। গ্রামের ছেলে মেয়েদের শিক্ষককে উপহার দেওয়ার রেওয়াজ ছিল শিক্ষকের জন্মদিনে। গোপী তাই বাড়ি গিয়ে সন্ধ্যায় তার মায়ের পাশে বসে বলল শিক্ষকের জন্মদিনের কথা। বলল, মা, আমি জানি আমরা খুবই গরিব, কিন্তু আমরা কি পারবো না মাস্টারমশাইকে উপহার দিতে? গোপীর মা দুঃখ বোধ করলো। ইচ্ছে করলো তার গোপীর সাথে কিছু উপহার পাঠাতে, কিন্তু তিনি খুবই অসহায় বোধ করছিলেন। তারপর গোপী হঠাৎ বলে উঠল, আমি কি মধুসূদন দাদাকে জিজ্ঞাসা করব? গোপীর কথা শুনে গোপীর মা অবাক হয়ে ছেলের দিকে তাকালো। সে জানতো বনে তো মধুসূদন দাদা নেই। সে তো এটা কল্পনা করে বলেছে। ছেলে আবার কি বলছে? তার মায়ের কিছু ভেবে ওঠার আগেই হঠাৎ করে দৌড়ে গোপী চলে গেল। তার মা চুপ করে বসে সন্ধ্যার আকাশের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পরই গোপী আবার বাড়িতে ফিরে এলো। তার মা আর কিছু বললও না। ভাবলো হয়তো গোপী এদিকে ওদিকে কোথাও গেছিল, তাই কিছু কথা বলল না। পরের দিন সকালে গোপী স্কুল চলে গেল। বনে ঢুকতেই দেখলো মধুসূদন দাদা তার জন্য অপেক্ষা করছে। তার ঠোঁটে হাসি। সে বলল, আমার ছোট ভাই কেমন আছে আজ? মধুসূদন দাদা জিজ্ঞাসা করল। গোপী দ্রুত পরিস্থিতি বুঝিয়ে দিল। মধুসূদন দাদা হেসে বলল, চিন্তা করো না, সব ঠিক আছে। আমি তোমাকে এক বাটি সুস্বাদু মিষ্টি দই দেব তোমার শিক্ষকের জন্য। দেখবে তোমার শিক্ষক সেটা খুবই পছন্দ করবে। মধুসূদন দাদা গোপীর হাতে একটা দইয়ের বাটি ধরিয়ে দিল। বাটিটা খুবই ছোট ছিল, তাই গোপী জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, বাটিটা খুব ছোট নয়? মধুসূদন দাদা উত্তর দিল, তাতে কিছু এসে যায় না, দ্রুত কাজ হবে। আর মধুসূদন দাদা বলল, মাস্টারমশাই খুশি হবেন কিন্তু। সেদিন সকালে ক্লাসে সবাই হই হুল্লোড় করছিল। সবাই খুব খুশি ছিল। শিক্ষক প্রতিটি শিশুর কাছ থেকে উপহার গ্রহণ করছিলেন। সবাই চমৎকার উপহার নিয়ে গেছিল। মাস্টারমশাইয়ের মন খুবই খুশি ছিল। সবার উপহার নেওয়ার পর মাস্টারমশাইয়ের দৃষ্টি পড়ল ওই ছোট বাটিটির দিকে। মাস্টারমশাই শীঘ্রই গোপীকে বলল, কি, আমার জন্য কি এনেছো গোপী? গোপী সংকোচ ও লজ্জিত হয়ে ছোট্ট বাটিটা বের করে বলল, মাস্টারমশাই, এই বাটিটা, এটায় মিষ্টি দই আছে। ছোট, কিন্তু দইটা ভালো। মাস্টারমশাই রাগে বললেন, এত ছোট বাটি কিভাবে আমার অতিথিদের এটি আমি দেব? তবু মাস্টারমশাই বাটিটা নিলেন। বাটিটা নেওয়ার পর বাটিটা তার পাশে টেবিলে রাখলেন। বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সবাই পেট ভরে খাওয়া দাওয়া করলো। এরপর বিকেলে সবাই চলে যাওয়ার পর শিক্ষকের নজর পড়ল ওই ছোট বাটিটার ওপর। বাটিটা হাতে নিয়ে তাকিয়ে শিক্ষক ভাবলেন, সেই গরিবের ছেলে, আর কি দেবে। তারপর দইটা খেতে শুরু করলেন শিক্ষক। কি চমৎকার স্বাদ! এরকম দই আগে তিনি কোনো দিন জীবনে খাননি। ছোট বাটি হলেও দই যে চমৎকার,
তিনি পুরো দইটা চেটে পুটে খেয়ে নিলেন, আর একটুও ছিল না। তারপর বাটিটা তিনি এক পাশে রাখলেন। মুহূর্তের মধ্যে বাটিটাতে আবার দই ভরে উঠল। শিক্ষক তো বিশ্বাসই করতে পারলেন না। তিনি আবার দই খেলেন, রাখলেন পরীক্ষা করার জন্য। দেখলেন আবার বাটিটা দই ভর্তি হয়ে গেল। তিনি অবাক হয়ে গেলেন, এটা কি? যত তিনি খাচ্ছেন তত সুস্বাদু দইয়ে ভরে উঠছে ওই বাটি। শিক্ষক এরপর তার বউকে ডাকলেন, বাটির দই খেতে বললেন। তার বউ বাটির দই খেয়ে বাটিটা রাখলো, আবার দই ভরে উঠল। এরপর শিক্ষক তার ছেলে মেয়েদের ডাকলেন, ছেলে মেয়েদের একে একে দই শেষ করতে বললেন। তারা দই পুরো খেয়ে নিল, কিন্তু যেই তারা শেষ করে বাটিটা রাখলো, অমনি দই আবার ভর্তি হয়ে গেল। শিক্ষকের বউ বলল, এই ছোট বাটিটায় এত দই হচ্ছে, দাঁড়াও ঢেলে দেখি। একটা বড় গামলা নিয়ে এলো, তার মধ্যে দই ঢালতে শুরু করলো। দেখতে দেখতে রান্নাঘরের সব বাসনপত্রে দই ভর্তি হয়ে গেল। কোনো বাসনেই আর দই রাখা যাচ্ছে না। সব বাসনে দই ঢাললেই দই ভর্তি হয়ে যাচ্ছে। আবার ওই ছোট বাটিটি দইয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কি আশ্চর্য জিনিস! শিক্ষক আর উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারলেন না। গোপীকে জিজ্ঞাসা করার জন্য গোপীর বাড়ির কাছে ছুটে গেলেন। তারপর গোপীকে ডাক দিতে থাকলেন। গোপীকে বললেন, এই বাটিটা কোথা থেকে পেয়েছো তুমি? গোপী বলল, মধুসূদন দাদা আমাকে দিয়েছে মাস্টার মশাই। গোপীর উত্তরে একটু মাস্টার মশাই অবাক লাগলো, আর বলল, মধুসূদন দাদা সে কোথায় থাকে? গোপী বলল, আমার হৃদয়ে থাকে মাস্টার মশাই। মাঝে মধ্যে আমার সাথে বনে দেখাও করে। মাস্টার মশাই বলল, তোমার সাথে বনে দেখা করে? গোপী বলল, হ্যাঁ মাস্টার মশাই, তিনি সবসময় আমাকে স্কুলে নিয়ে যান, বাড়ি ফিরিয়ে দেন। মাস্টার মশাই বলল, অবশ্যই জাদুকর হবে, আমি ওর সাথে একবার দেখা করতে চাই। গোপী তার শিক্ষককে বনের কাছে নিয়ে গেল। বনের প্রান্তে গিয়ে মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে ডাক দিল। কিছুক্ষণের মধ্যেই মধুসূদন দাদা গোপীর পাশে এসে হাজির হলো। বলল, হ্যাঁ গোপী বলো। শিক্ষক মধুসূদনকে দেখতে বা শুনতে পেল না। এরপর গোপী মাস্টারমশাইকে বলল, এই দেখো, এই তো মধুসূদন দাদা। মাস্টারমশাই বলল, কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজাখুঁজি চেষ্টা করলো শিক্ষক, কিন্তু দেখতে পেল না। তারপর গোপীও অবাক হলো, শিক্ষক দেখতে পাচ্ছে না কেন। গোপী তখন বলল, আচ্ছা মধুসূদন দাদা, তোমাকে শিক্ষক দেখতে পাচ্ছে না কেন? মধুসূদন দাদা মৃদু স্বরে তখন বললেন, তোমার শিক্ষক আমাকে দেখতে বা শুনতে পাবে না গোপী, কারণ তার হৃদয় তোমার মতো প্রবৃত্ত নয়। তার হৃদয়ে আমার প্রতি কোনো ভালোবাসা নেই। শিক্ষক কিছু শুনতে বা দেখতে তো পাচ্ছিলেন না, কিন্তু তিনি একটা কিছু অনুভব করতে পারছিলেন। তিনি বুঝতে পারছিলেন তার উপস্থিতিতে সে দাঁড়িয়েছিল, তার অন্তর বলছিল, তার চোখে অশ্রু আসছিল। অনুশোচনায় তার হৃদয় ভরে উঠল। কি যে হলো হঠাৎ শিক্ষকের! সে গোপীর হাতে জাদুর বাটিটা ফিরিয়ে দিয়ে ধীরে ধীরে তার বাড়ির পথ ধরল। গোপী তার মধুসূদন দাদার দিকে তাকালো। মধুসূদন দাদাও তার দিকে তাকিয়ে এসে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এরপর গোপী তার মাকে গিয়ে বাটিটা দিল। ওই বাটিতে যা খাবার হতো তাতে গোপী আর গোপীর মায়ের কোনোদিন আর খাবারের অভাব হয়নি। গোপী পরে বুঝতে পেরেছিল তার বড় ভাই মধুসূদন দাদা আসলে কে ছিল, কিন্তু কোনোদিন আর সে কথা কারুর কাছে সে প্রকাশ করেনি, কাউকে বলেনি সে।